হ্যালো ভিউয়ার্স, এমআরএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিব হাসান। এর পূর্ব ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কাউন্টডাউন নিয়ে কাজ করবেন, কিন্তু আমার কম্পিউটারটি উইন্ডোজ দেওয়াতে পূর্বের সমস্ত ডকুমেন্ট কেটে গেছে। এখন হয়তোবা আপনারা ভাবতেছেন যে লোকাল হোস্টে যদি কাজ করি তাহলেও কি কেটে যাবে? না, সরি, লোকাল হোস্টে কাজ করলে কেটে যাবে, কিন্তু যদি আপনারা লাইভ সার্ভারে কাজ করেন সেটা তো অনলাইন, অতএব এটা কেটে যাওয়ার কোনো রিস্ক নেই। তো আমি যেহেতু লোকাল হোস্টে কাজ করছি বা আমাদের জ্যাম্পের মাধ্যমে কাজ করছি, সেই জন্য আমাদের কেটে গেছে। তো সমস্যা নেই, আমার প্লে লিস্টে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে দেখে কাজ শিখবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো শেয়ার বাটন। এখন ধরেন আপনারা আপওয়ার্ক, ফাইবার এইসব মার্কেট প্লেসে কাজ করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে যে অ্যাকাউন্টগুলো আছে, অনেক সময় বাইরেরা আপনাদেরকে বলবে যে আমার ওয়েবসাইটটিতে শেয়ার বাটনটি যোগ করে দেন। তো সেই ক্ষেত্রে আপনারা শেয়ার বাটন কীভাবে যোগ করে দেবেন সেটি আমরা আজকের ভিডিওতে দেখব। তো শেয়ার বাটন আটকানোর জন্য আপনারা সর্বপ্রথম যা করবেন তা হলো বাইরের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে একটি সেকশন নিয়ে নেবেন। তো আমি একটি সেকশন নিলাম। সেকশন নেওয়ার পর আপনার 9 ডটে যাবেন। 9 ডট থেকে শেয়ার বাটন, এই যে শেয়ার বাটন অপশনটি টেনে এনে এখানে ছেড়ে দেবেন। এখন শেয়ার বাটন অপশনটি যখন আমরা এখানে দিলাম, দেখেন আমার অটোমেটিক ফেসবুক, টুইটার, লিঙ্কডইন তিনটা অপশন চলে এসেছে। এখন ধরেন বায়ার আপনাকে অন্য অপশনগুলো দিতে বললো, তো সেই ক্ষেত্রে কি আমরা অপশন পাবো না দিতে? অবশ্যই দিতে পারবো। কিভাবে? তাহলে কিভাবে দিব সেটি আমরা এখন দেখি। তো তার জন্য আমরা যেটি করবো সেটি হলো আমরা এই যে এখানে শেয়ার বাটনে এই অ্যারোতে চাপ দেব। দেওয়ার পর ফেসবুক লেখা আছে, ফেসবুকে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর এই যে আবার নেটওয়ার্কে দেখেন ফেসবুক লেখা আছে। তো এখানে গিয়ে আমরা যখন অ্যারোতে চাপ দিচ্ছি আমার এতগুলো অপশন দেখাচ্ছে। আমরা এখান থেকে যেটা সিলেক্ট করে দেবো আমাদের সেটা হবে। ধরেন আমি ফেসবুকের পরিবর্তে গুগল প্লাস করে দিলাম। দেখেন গুগল প্লাস লগো সহ আসতেছে, কারণ এখানে ডিফল্ট অবস্থায় সেট করা আছে। তো আমি এটা ফেসবুকে রেখে দিলাম। এখন কাস্টম লেভেলে গিয়ে আপনারা যা লিখবেন, আপনারা কাস্টম লেভেলে যা লিখবেন তা আপনাদের এইখানে লেখাটাই শো করবে। তো আমি এখানে মাই অ্যাকাউন্ট, তো দেখেন মাই অ্যাকাউন্ট যখন লিখলাম আমি সব বড় হাতে দিছি। মাই অ্যাকাউন্ট লেখাতে দেখেন আমাদের এখানে মাই অ্যাকাউন্ট লেখাটি চলে আসলো। আমরা যদি এটা কেটে দেই, কেটে গেল, গিয়ে ফেসবুকে থাকলো। তো আপনারা এইভাবে যেটা যেটা অ্যাড করে চাইবে আপনার ক্লায়েন্ট আপনারা অ্যাড করে দেবেন। যদি আরও কিছু চাই অ্যাড আইটেমে যাবেন, এখান থেকে চেঞ্জ করে দিবেন। দেন এখানে চেঞ্জ করলে আপনার এখানেরটাও চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে টেলিগ্রাম দিলাম, ওকে। আমি কাস্টম লেভেলে কিছু অ্যাড করে দিলাম না। এরপর ভিউ আইকন অ্যান্ড টেক্সট, শুধু যদি আইকন অ্যাড করতে চান দেখেন আইকন আসবে, যদি শুধু টেক্সট দিতে চান শুধু টেক্সটও দেখাবে, যদি দুইটাই দেন দুইটাই দেখাবে। লেভেল শো করলে লেভেল শো হবে, না হলে নেই। তবে খেয়াল করেন এখানে যদি আপনারা লেভেল না দেন তাহলে আপনাদের শুধু আইকন অ্যাড করলে যেমন দেখা যায় তেমন দেখা যাচ্ছে। তো আপনারা যদি চান তাহলে আপনারা এখানে লেভেল দেখে দিবেন, ওকে। এরপর স্ক্রিন গ্রেডিয়েন্ট মানে আমাদের এই যে এই কালারটুকু গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, এইটা কিন্তু না, এইটা এই যে মানে এক কথা আমাদের লেভেলের নিচে যে কালারটি আছে এইটি গ্রেডিয়েন্ট। মিনিমাল করে দিলে শুধু ব্যাকগ্রাউন্ডই থাকবে, ফ্রেম করে দিলে পুরোটাই ফ্রেমে হয়ে যাবে, বক্স করে দিলে পুরোটাই বক্স এর ভিতর আসবে। তো আমি গ্রেডিয়েন্টে রাখলাম। এরপর শেপ স্কোয়ার, সার্কেল করলে হ্যাঁ সার্কেলেই ভালো দেখা যায়। এরপর কলাম অটো, ওকে। আমার এখানে চারটে আছে জন্য আমরা কলমটা অটোই রাখলাম। অ্যালাইনমেন্ট আমরা মিডল করে দিলাম, ওকে। যদি মিডল না করে দেন আপনারা নিজেদের ইচ্ছা মতো বা ক্লায়েন্ট যেমন চাইবে আপনারা দিয়ে দেবেন। লেফট রাইট মিডল জাস্টিফাই যা খুশি। টার্গেট ইউআরএল কারেন্ট পেজ অথবা কাস্টম, যদি আপনারা কাস্টম এখানে লিঙ্ক দিয়ে দেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এরপর আমরা চলে যাই স্টাইলে যাওয়ার পর কলাম গ্যাপ, দেখেন
একটার থেকে আরেকটা আইকন মানে বা শেয়ার বাটন কতটুকু গ্যাপ থাকবে, রো গ্যাপ। তো আমাদের যেহেতু একটাই, তো আমরা রো গ্যাপ দেখালাম। বাটন সাইজ আমরা একটু বাটনটা ছোট করে দেই, 0.5 থাক। আইকন সাইজ, হ্যাঁ আইকন সাইজটা একটু দেওয়া যায়। ওকে, বাটন হাইট হালকা একটু বাটন হাইটটা ওকে আমরা 4 পয়েন্ট রেখে দেই। ওকে, বাটন হাইট 4 পয়েন্ট। অফিসিয়াল কালার, হ্যাঁ কালারটা আমরা অফিসিয়াল রাখলাম। টাইপোগ্রাফিতে গিয়ে আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো ফন্ট দেবেন, ওয়েট দেবেন, ট্রান্সফর্ম দেবেন, স্টাইল দেবেন। তাহলে আমি আশা করি আপনারা অবশ্যই পারফেক্ট যেভাবে আপনাদের আইকনটি বানাতে আপনাদের ক্লায়েন্ট বলবে আপনারা করতে পারবেন। সরি, আমি এটাকে 0 করে দেব। ওকে 0। এরপর চলে যাই অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে আবারও সেই পূর্বের মতো মার্জিন, পেডিং। তো আমি এগুলো দেখি আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। আমি শুধু আপডেট দিয়ে আপনাদেরকে একটু ওয়েবসাইটটা ভিজিট করে দেখাই। আপডেট দিছি, আমি আবারও লোকাল হোস্টে গেলাম। এখান থেকে আমি আমার ওয়েবসাইটটি একটু ভিউ করে দেই। ওকে, হোমে গেলাম। দেখেন আমার কিন্তু আর কিছু নেই, কারণ ওই যে বললাম আমি উইন্ডোজ দেওয়াতে আমার সমস্ত কিছু চলে গেছে। ওকে, তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওটি কাজে লাগে তাহলে আপনাদের বন্ধুদের জন্য উপকার হয়, সেজন্য অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।